ভেরি গুড মর্নিং গাইস। উঠে পড়েছি। এবার উঠে পড়ার ভিডিও আমি করিনি, তার কারণ খুব তাড়াহুড়োই ছিলাম। 4টের সময় উঠেছি। তো আমরা এখন ঘুরতে যাবো কারে করে। 10খানা প্লেস ঘোরাবে বলেছে, বাট যায় না কটা ঘোরাবে, কারণ কারণ যখনই এরকম কোনো প্লেস ঠিক হয় সবটা কমপ্লিট হয় না। 10টা বলেছে, দেখা যাক। সো গাড়ির দিকে যাচ্ছি আমি এখন। সো এইগুলো আমাদের গাড়ি। এরই মধ্যে একটাতে আমি, আমার মা, আমার দিদি উঠবো। ভোর 5:30 বাসে চললো। এত ঠান্ডা, যার জন্য আমি এই কভারটা দিতে বাধ্য হলাম। প্রচণ্ড ঠান্ডা। কালকে রাতে টেম্পারেচার 5-6 ছিল, এখনও মেবি ওই রকমই আছে। আমরা যে এখানে এসে ভুলটা করেছি, আমার ভেবেছিল মার্চ মাসে দার্জিলিংসে এরকম শীত হবে না, তাই আমরা সব হালকা ফুলকা নিয়ে এসেছিলাম। প্রচণ্ড ঠান্ডা। সো যখনই আসবে ভালো রকমের গরম কাপড় জামা নিয়ে আসবে। সো এই যে আমাদের গাড়ি। গাড়ি স্টার্ট হচ্ছে। খুব অন্ধকার দেখা যাবে না। সো আমি ভিউ পয়েন্টে গিয়ে একেবারে এই তো একটু সো আমি একেবারে ভিউ পয়েন্টে গিয়ে ব্যবস্থা করছি মাঝে, তো এই মাঝে মাঝে ক্লিপস দিচ্ছি। সো গাইস, আমরা ফার্স্ট স্পট যেটা যাচ্ছে সেটা হচ্ছে টাইগার হিল, সানরাইজ দেখার জন্য। লাগ থাকলে দেখতে পাবো, না পাবো না। And all that runs through my flesh is a spirit of trouble. So guys, this is the famous Ghum station. Feel more alive, alive. Dreams that keep me wide awake. Call me up out of the suffocated by sorrow. My bones start to disconnect. My soul becomes hollow. In the endless night, I'm desperate to feel. টিকিট ফর দ্য টাইগার হিল 50 টাকা করে। সো গাইস, আমরা এসে গেছি টাইগার হিলের ভিউ পয়েন্টে। এবার এখান থেকে আরেকটু মনে উঠতে হবে। এখান থেকে অ্যাকচুয়ালি সানরাইজ দেখার জন্য, কিন্তু মেঘলা হয়ে আছে অলরেডি। জানি না সানরাইজ দেখা হবে কিনা। দেখা গেলে অবশ্যই দেখাবো, আর না দেখা গেলে কিছু করার নেই। সরি, ব্যাড লাক। ওটার আগে একটুখানি কফি খেলাম, কারণ সকাল থেকে কফি খেতে পারিনি। হ্যাঁ, খুবই ভালো। সো আমাদের এই টপে, তারপর হয়তো আমরা দেখতে পাবো। সো গাইস, আমি এখন টপ পজিশনে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা হাওয়া। সানরাইজ অলরেডি দেখে নিয়েছি, খুব সুন্দর লাগছে। এবার ক্যামেরায় বন্দি করা বাকি আছে। তো টাইগার হিল দেখা হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নেক্সট স্পটে। চলো। এবার আমরা Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. Under moonlit sky, সো গাইস, এখন আমরা আছি আর একটা স্পটে, যেটার নাম হচ্ছে বাতাসা পার্ক। কোনো পার্ক হবে। সো বিউটিফুল।
যাই পার্কে ঢোকাই। তো এখন আমরা এসেছি বাতাসা পার্কের টিকিট কাউন্টারে, যেখানে ঢুকতে গেলে টিকিট কাট। এটা একটা পার্ক, ছোটো ছোটো টি বাগান আছে। পার্কটা আমি দেখাচ্ছি আর ঘুরছি, আর একটুখানি ফটোগ্রাফিও করছি। এই হচ্ছে আমার দিদি, যে এরকম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে। হাই বলে তো। হাই। এরকম ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, জানি না কতক্ষণ ধরে পড়বে। আমাকে পড়তে বলছিল, বাট আমার ভালো লাগে না। একটা সময় পড়েছি, বাট আর না। Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. Under moonlit sky, I'm desperate to feel more alive, alive. Dreams that keep me wide awake, call me up out of the গাইস, একটা জিনিস ভুল বলেছিলাম, পার্কটার নাম বাতাসা না, পার্কটার নাম হচ্ছে বাতাসিয়া পার্ক। এতক্ষণ পর আমরা একটা সাইনবোর্ড দেখতে হবে যেখানে লেখা আছে বাতাসিয়া লুপ, নট বাতাসা। সো গাইস, এটা এখন ব্রেকফাস্ট টাইম। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করার পরে আবার আমরা গাড়ি করে ঘুরতে যাব। বলেছে 10টা, বাট আমার মনে হয় না 10খানা প্লেস আছে ঘোরা। মেবি আর 4-5টা প্লেস হবে। তো পুরোটা ঘুরে আজকেই কমপ্লিট করবো। সো গাইস, ব্রেকফাস্ট ডান। আবার গাড়ির দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। জানি না কটা স্পট ঘোরাবে, বাট যাচ্ছি। গাড়িতে উঠবো, আবার ঘোরা শুরু করব। তো তো আমরা এসে গেছি আমাদের নেক্সট স্পটে। এটা একটা জাপানিজ টেম্পল। টেম্পলটা দেখবো, যাচ্ছি উপরে গিয়ে দেখাচ্ছি। সো এখান দিয়ে বুদ্ধা টেম্পলে উঠতে হবে। এখানে অনেক অনেক সিঁড়ি আছে, শুধু ওখানেই শেষ না, ওখানে গিয়ে ওর উপরে আরও সিঁড়ি আছে, প্রায় অনেক সিঁড়ি। এই সমস্ত সিঁড়ি বেয়ে ওখানে একদম টপে পৌঁছাতে হবে। তো আমি আস্তে আস্তে যাচ্ছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। সো সিঁড়িতে উঠছি। সো ফার্স্ট হাফ এখানে কমপ্লিট। এখান থেকে ভালো ভিউ দেখা যাবে, দূরের পাহাড় দেখা যাবে, কিন্তু এত কুয়াশা যার জন্য কিছু দেখা যাচ্ছে না। And this is the second half. Actually এটাই টেম্পল, এটা টেম্পলের অ্যাকচুয়ালি সিঁড়ি। এর উপর আমি আর যাচ্ছি না। সো গাইস, আমি আবার যাচ্ছি আমাদের গাড়ির দিকে। গাড়িতে চাপবো, আবার নেক্সট স্পটে ঘুরবো, জানি না কোথায়, দেখা যাক। সিও দেয়ার। সো এবার আমরা এসেছি একটা জুতে, যেটা আমার ঢোকার কোনো ইচ্ছা নেই, তাও এসেছি যখন আবার ঘুরিয়ে যাচ্ছি। এখানে আবার জুতো ঢুকতে গেলে আবার মাস্ক, বাধ্যতামূলক মাস্ক পরতেই হবে, স্যানিটাইজ করতেই হবে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, কালকের মতোই সেম ওয়েদার। দেখো কি অবস্থা ওয়েদারের, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে ভিজে ব্লগ করছি। টিকিট কিনে নিয়েছি, পার হেড 60 রুপিস, আর ক্যামেরার জন্য 10 টাকা বেশি। নো প্রবলেম, ঠিকই আছে। একটু ঘুরি, তোমাদেরকেও দেখাই। ওখানে বোর্ডে লেখা ছিল এখানে টাইগার আছে, দেখা যাক। খুঁজি টাইগার, সার্চিং ফর দ্য টাইগার্স। Daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. এই যে এটা একটা পাহাড় টাইপের করা আছে আর্টিফিশিয়ালি, উপরে কিছু অ্যানিমাল আছে, কিন্তু কি অ্যানিমাল সেটা বোঝা যাচ্ছে না ও যতক্ষণ না নিচে আসছে। দেখা যাক কি হয়। Under moonlit sky, I'm desperate to feel more alive, alive. Dreams that keep me wide awake, call me up out of the Guys, you can see the tiger, old tiger. daylight is
to rest beneath all the সো দেখলাম বাঘ, পুরাতন অনেক বয়স, বাঘের অনেক বয়স, বাঘ নড়তে পারছে না। যাই হোক, ভালো লাগলো, খারাপ না। তো এইদিকেও আরও কিছু আছে, এইদিকেও যাওয়া যাবে, এইদিকেও যাওয়া যায়, দেখছি কোন দিকে যায়। এটা আছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, দার্জিলিং, পাহাড়ে চড়া শেখায়। সেই ইনস্টিটিউটে আমরা ঢুকছি, জানি না কি আছে, সবাই ঢুকছে, তাও আমিও ঢুকছি। সো গাইস, এটা হচ্ছে মাউন্টেনিং ইনস্টিটিউট। তো এই জায়গাটা দেখে যেটা মনে হচ্ছে, এখান দিয়ে ট্রেনিং দেয়, মানে এখানে পাহাড় চড়ে 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 উপরে ওঠে, ওখানে ওঠে। সো ট্রেনিং এইগুলো দিয়ে হয়। বাহ, খুব ভালো। ট্রি টপ রোপ কোর্স, এখানে রোপে করে যাওয়া শেখায়, মানে ট্রেনিং দেয় আর কি। এই যে ওখানে দিচ্ছে। সো এদিকে একটা মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামটা দেখতে যাচ্ছি। সেরকম কিছু খাস এখানে দেখার নেই, জাস্ট টাইম স্পেন্ড করছি। মিউজিয়াম দেখতে সত্যি বলতে আমার ভালো লাগে না, বাট কি করব, টাইম আছে যখন, এইভাবে চড়ে চড়ে উপরে যেতে হবে মিউজিয়ামটা দেখার জন্য। সো আর নেক্সট ট্রিপ ইজ রোপওয়ে। রোপওয়েতে ভিডিও করব, রোপওয়েটা পুরোটা দেখাবো। সত্যি করে অনেস্টলি বলছি, ফার্স্ট টাইম জীবনে রোপওয়ে যাচ্ছি। তো দিস ইজ দ্য রোপওয়ে, এই সিঁড়িতে উঠতে হবে। তো এটা হচ্ছে রোপওয়ে, এটা টিকিট কাউন্টার। প্রথমে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে যেতে হবে। কিন্তু আনফর্চুনেটলি টিকিট যে কাটবে, মানে টিকিট কাউন্টারে যে থাকে, সে এখনো অবধি আসে না। সো উই হ্যাভ টু ওয়েট। যতক্ষণ ওয়েট করছি, আমি একটা খুব সুন্দর কাজ করছি আমাদের ইউটিউব চ্যানেলের জন্য। সেটা এই চ্যানেলটা না, আমাদের যে আর একটা চ্যানেল আছে, সিঙ্গিং চ্যানেল, কভার সিঙ্গিং, সেই চ্যানেলে একটা সুন্দর জিনিস করছি। সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এই যে হাতের ব্যান্ড দিয়ে যে যার নাম বলবে সেই অনুযায়ী ব্যান্ড বানিয়ে দেবে। সো আমাদের আর একখানা চ্যানেলের নাম হচ্ছে ক্রিয়েটিভ আর্টিস্ট। সো ক্রিয়েটিভ আর্টিস্ট দিয়ে আমি দুখানা ব্যান্ড বানাচ্ছি। এখন লাইনে দাঁড়িয়ে আছি, এটা রোপওয়ের লাইন। ওয়েট করতে হবে, বিশাল 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 ভিড়, বিশাল লাইন, সময় লাগবে এখানে। ইয়া, লেটস ওয়েট। daylight is laid to rest beneath all the rubble, and all that runs through my flesh is a spirit of trouble. And I'm তো গাইস, আমরা এখন রোপওয়েতে ঢুকছি। desperate to feel more alive, alive. Dreams that keep me wide awake, call me up out of the রোপওয়েতে যেতে যেতে রোপওয়ে দাঁড়িয়ে গেছে, কারেন্ট চলে গেছে কি জানি না, আবার শুরু হয়ে গেছে। মেবি কারেন্ট চলে গেছিলো। under moonlit sky, desperate to feel more alive. Dreams that keep me wide awake, call me up out of the grave. হ্যালো, সো আমরা রোপওয়ে থেকে ওপার থেকে এপারে এসেছি। এপারে কিছু দোকান আছে যেখানে বসে চাও খেতে পারবে, রেস্টও করতে পারবে। এটা এই পারে। আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য সেম লাইন দিতে হবে, সেম লাইন দিতে হবে যেটা আমরা ওপারে দিছিলাম। তো এটা হচ্ছে ভিউ, খুব সুন্দর ভিউ, খুবই সুন্দর ভিউ। সি দ্যাট। তো আমি এখন কোনো লাইন দেবো, লাইন দিয়ে আবার রোপওয়ে করে এবার থেকে ওপরে চলে যাবো। সো গাইস, চেঞ্জ অফ প্ল্যান। বলেছিল আর দেখানো হবে না, বাট যাচ্ছি, গার্ডেন দেখতে যাচ্ছি।
So let's enjoy the tea garden. সো গাইস এখানে প্রচুর ঠান্ডা আর কুয়াশার মিক্স আপ একসাথে। মিরিক যাওয়ার পথে এক জায়গায় স্টে করেছি পিকচার তোলার জন্য। খুব সুন্দর ওয়েদার এখানে। হ্যালো গাইস, সো ফাইনালি উই আর অ্যাট মিরিক। এটা মিরিক বাস স্ট্যান্ড। বৃষ্টি হচ্ছে, কুয়াশা মেঘ সব কিছুই আছে। Actually, বৃষ্টি না ডিজলিং। তো এবার এখান থেকে ঘুরতে যাবো। মিরিকের কি স্পট আছে, ঘোরার জায়গা আছে জানি না। তো অনেস্টলি বলছি, একটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি যে কটা প্লেস ঘুরলাম তার মধ্যে আবার মিরিক একটু বেশি ভালো লাগে, কারণ মিরিকের ওয়েদার অ্যাটমসফিয়ার একটু বেশিই ভালো। তো তোমরা যদি ঘুরতে আসো দার্জিলিং, অবশ্যই মিরিক একবার ঘুরে যেও। সো গাইস, মিরিকে একটা ছোট্ট জায়গা, এটা একটা পার্ক মতো করা আছে, গার্ডেন আছে, ভালো লাগছে বেশ। সব থেকে যেটা ভালো এখানে সেটা হচ্ছে এখানে ওয়েদার। দেখতেই পাচ্ছ তোমার কেমন কুয়াশা হয়ে আছে, তার সাথে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে, ড্রিজলিং। তো ইয়া ঘুরি আর এখানকার ফুটেজ তোমাদেরকে দিই। Desperate to feel more alive. Dreams that keep me wide awake. তো ফটোশ্যুট করছি, জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা, সুন্দর ওয়েদার। ফটোশ্যুট করছি। এখানে একটা বিশাল বড় লেক আছে আর এখানে একটা ব্রিজ আছে। ব্রিজটা দিয়ে ওপারে যায়, ওপারে ওই যে ওই ওপারটা, ওই পারটা, ওই পারে কিছু হর্স চড়ছে, হর্স রাইডিং হয় আর কি। তো দেখি ওপারে যাব। খুব সুন্দর লাগছে জায়গাটা, যেখানে ফটোশ্যুট করছি প্লাস ব্লগ করছি, অনলি ফর ইউ গাইস। সো গাইস, আই হ্যাভ এ নাইস গাই, আই টুক হিজ পিকচার, ইজ হিয়ার। It's me, Ajay Gurung. And what to say? ইউ লিভ হিয়ার? Nah, actually I'm from Darjeeling, like Oh. just to go We more. came here for travel. Yeah. Travel purpose. Yeah. Okay. He's a nice guy. Even he's a good man. Thank you. Okay. Hold me up, out of the way. Dreams that keep me awake. Call me up to feel more alive. গাইস, আমার অবস্থা দেখো, এক হাতে ছাতা, এক হাতে ডিএসএলআর আর এক হাতে ফোন। এইভাবে ব্লগটা করতে হচ্ছে, কারণ যেহেতু এটা লাস্ট স্পট, এরপরে আর হবে না, এরপরে বাড়ির দিকে রওনা দেবো। সো ওই জন্য একটু ভালো করে করছি। সো দ্যাটস ইট ফর ইট গাইস। এটাই মিরিক, এটাই আমাদের শেষ ট্যুর। এরপর সোজা বাড়ি। এখান থেকে আমি নিচে নামবো, শিলিগুড়ি যাব, সেখান থেকে আমাদের মেন বাসে করে সোজা বাড়ি। সো hope you guys enjoy this vlog, also the part on vlog of Darjeeling. If you enjoy this video, don't forget to hit the like button and to subscribe my channel, and I will see you guys in the next video, which will be a different place, different location. So yeah guys, bye bye.